নিরামিষের দিনে অনেকেই ভাবে কি রান্না করব। আর অনেকেই এটা খেতে পছন্দ করে না। তো আজকে পেঁপে দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা দুর্দান্ত খেতে হয়। তো এটার আমি নাম দিয়েছি পেঁপের মহারানী। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে পেঁপে আর আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। পেঁপেটাকেও একটু বড় কেটেছি, আলুটাকেও একটু বড় কেটেছি। আর নিয়েছি কিছু, এখানে নিয়েছি টমেটো, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট বানাবো। প্রথমে একটা ভাজা মশলা রেডি করব। তো 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। এবার এটা শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটা কম করে রেখে একটু ভেজে নেব। এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে ভালো হয়। সর্ষের তেল দিয়ে প্রথমে কিছুটা পরিমাণে আমি বড়ি ভেজে নিচ্ছি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো আরেকটু পরিমাণে আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এখানে একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম। আর দেবো কিছুটা গরম মশলা ফোড়ন, যেমন ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। গরম মশলাটা এবার ফোড়নে দিয়ে দেবো। লঙ্কাটা একটু ভাজা হয়ে যেতে আমি এবার গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর পেঁপেটা ভেজে নেব। আলু আর পেঁপেটা একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে এটাকে ভেজে নিচ্ছি। আলু আর পেঁপে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এতে যে পেস্টটা রেডি করেছিলাম, টমেটো, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, আদার কাঁচা গন্ধটা চলে যায়, সব কিছু কাঁচা গন্ধটাতে চলে যায়। এবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এতে এবার আমি জল দেবো, মানে মিক্সি ধোয়া যে জলটা মশলা বেটেছিলাম সেই জলটা এতে আমি দিয়ে দেবো। কারণ মিক্সিতে অনেক পরিমাণে মশলা থাকে, সেটা নষ্ট করে লাভ নেই। তো সেটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। দিলাম আন্দাজ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে নেবো নুনটাকে। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এবার হাই ফ্লেমে চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। তো 10 মিনিট পর হাই ফ্লেমে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার দেখব পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে যায়, পেঁপে সেদ্ধ হতে দেরি হয়। তো পেঁপেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। বড়িটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, 5 মিনিটের মতো। ফোটানো হয়ে গেলে এবার দেবো 1 টেবিল চামচের মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি, এতে একটু মিষ্টি লাগে খেতে, মিষ্টি মিষ্টি ভাব, তাই 1 টেবিল চামচের মতো চিনিটা দিলাম। আপনারা না দিতেও পারেন, কিন্তু দিলে স্বাদটা ভালো হয়। আর এই রান্নায় কোনো হলুদ আমি ইউজ করিনি। এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা এবার পুরোটাই দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আর 1 টেবিল চামচের মতো ঘিও দিয়ে দেবো। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এতে এবার কিছুটা পরিমাণে আমি ফ্রেশ ক্রিম দেবো। আপনারা চাইলে এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে স্বাদটা খুব সুন্দর লাগে। তাই 2 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম আমি আলাদা একটু বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে সেটাকে এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি। দিলে স্বাদটা আরও সুন্দর লাগবে খেতে।
লুচি, রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথে এটা দারুণ লাগে খেতে। এর স্বাদটা কিন্তু দারুণ হয়। আর অনেকেই আছে পেঁপে খেতে পছন্দ করে না, তো এইভাবে পেঁপে রান্না করে খাওয়ান তো অবশ্যই খাবে। তো এটা আমার রেডি হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে এবার সার্ভ করব। তো রেডি হয়ে গেল আমাদের পেঁপের মহারানী। দুর্দান্ত স্বাদে এটা খেতে হয়। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।